সঙ্গে আমাদের পরিচয়। আমার ব্যক্তিগতভাবে আমরা সেই পথহারা গণতন্ত্র এবং মানুষের অধিকারের জন্য লড়াই করতে যে বারবার কারাগারে গিয়েছি, বারবার নির্যাতিত হয়েছি, পরিবার নির্যাতিত হয়েছে, অনেক ঘটনা। কিন্তু সবচেয়ে বড় ঘটনা কি জানেন? সবচেয়ে বড় ঘটনা হলো বাংলাদেশে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল যারা সংস্কৃতিকে নিয়ে চিন্তা করেননি, কিন্তু রানা ভাই করেছিল। আমার খুব ভালো মনে পড়ে, একদিন আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষে একটি রেস্টুরেন্টে খাচ্ছিলাম আর বলছিলাম, রানা ভাই আমাকে বলছিল যে ভারতের যে আগ্রাসন, সংস্কৃতির যে আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের আকাশে ভর করছে, যার কারণে যে সকল সাংস্কৃতিক ব্যক্তিরা তারা চাটুকারি করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসের লীলা খেলায় তারা লিপ্ত হয়েছে। এটা কিন্তু অত্যন্ত সত্য কথা। আমরা দেখেছিলাম গত 17 বছরে বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা জায়গা না পেলেও ভারতের নর্তকীরা এসে বাংলাদেশ দখল করে নিয়েছে, নৃত্য করেছে, নাচ করেছে, কিন্তু বাধ্য হয়ে বাংলাদেশের মানুষ এটা দেখতে হয়েছে। কিন্তু বড় বড় স্টার ছিলেন, তারা প্রতিবাদ করতে সাহস পায় নাই। বড় বড় স্টার ছিলেন, তারা প্রতিবাদ করতে আসেন নাই। কিন্তু রানা ভাই করেছিলেন, আমাদেরকে নিয়ে আমরা একসঙ্গে লড়াই করেছিলাম। মানুষের অধিকার, গণতন্ত্র এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই ছিল, সেই লড়াই কিন্তু আমরা এখনো অব্যাহত রেখেছি। কিন্তু নতুন করে আমরা দেখছি 5ই আগস্টের পরে আবার কিছু কিছু সাংস্কৃতিক ব্যক্তিরা যারা হালুয়া রুটি খেয়েছেন শেখ হাসিনার আঁচলের নিচে থেকে, দুধ কলা মধু খেয়ে, তারা আবার 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ব্যানারে এসে বলার চেষ্টা করছেন তারা বড় বিএনপি। কিন্তু তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে রিপন প্রশ্ন রাখতে চাই, আপনাদেরকে কোনোদিন কোথাও দেখিনি ভাই একটা ব্যানার নিয়ে দাঁড়াতে, বেগম জিয়ার মুক্তি চাইতে, দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে আনতে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যেদিন দিনের ভোট রাতে হয়েছিল সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি। আজকে এসেছেন আপনারা বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয়তাবাদের কথা বলতে। আজকে এখানে যারা আছেন তাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না তো হতে পারেন, তাহলে এই সুবিধাভোগীদের কারণে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা আবার হোঁচট খেতে পারে। আপনারা কি চান? চান কি না? যদি চান তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কখনো চাই না ভারতীয় আগ্রাসন আমাদের মাথার উপর চেপে বসুক। আমরা চাই বাংলাদেশে হাবিব ভাইরা আছেন, যারা এখানে আছেন, আমরা সেই ছোট্টবেলা থেকে চলচ্চিত্র দেখতাম, বাবা মা ছেলে একসঙ্গে বসে। সেই চলচ্চিত্র কিন্তু এখনো আমাদেরকে মনে করিয়ে দেয়, সেই চলচ্চিত্র কিন্তু এখনো আমাদের কাঁদায়, সেই চলচ্চিত্র কিন্তু এখনো সমাজের কথা বলে। সেই চলচ্চিত্র কিন্তু আমরা গত 17 বছরে দেখতে পাইনি। না পেয়েছি ছবি, না পেয়েছি নাটক, না পেয়েছি যাত্রা, কিছুই পাইনি। তাই আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। আমরা যদি না করতে পারি তাহলে আমার কাছে মনে হবে আবারও আমরা হোঁচট খাবো। লিয়াকত ভাইকে অনুরোধ করব, যেহেতু আপনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাথে যুক্ত, আপনাদের এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন, যে সংস্কৃতি আগ্রাসন, সেই সংস্কৃতি আগ্রাসন মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষকে উৎসাহ করতে হবে। বাংলাদেশে অনেক স্টার হওয়ার যোগ্যতা রাখে, শিশু থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ, গান বলেন, লেখক বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, যাত্রা বলেন, যাই কিছু বলেন না কেন, আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, সামনে আনতে হবে। আগামী প্রজন্ম কিন্তু নাহলে ধ্বংস হয়ে যাবে। গত 17 বছরে আমাদের কোনো ছেলে মেয়ে ভালো জায়গায় যেতে পারেনি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আগামী প্রজন্ম এবং বাংলাদেশকে বাঁচাতে হলে, ভারতের আগ্রাসন থেকে বাঁচাতে হলে আমাদেরকে লড়তে হবে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।